আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দ সূরা আল বাইয়িনাহ এর 4 নম্বর পর্ব এটি। আগে 3টি পর্বে 17টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 18 নম্বর শব্দ হচ্ছে ফিহা। এখানে দুটি শব্দ রয়েছে, একটি শব্দ হচ্ছে ফায়াজের ফি, এর অর্থ হচ্ছে মধ্যে, এবং আরেকটি শব্দ হচ্ছে হা আলিফ জবর হা, এর অর্থ হচ্ছে উহার। এখানে উহার বলতে বোঝানো হয়েছে সুহরুফান অর্থাৎ সহিফা সমূহের মধ্যে। এখানে লক্ষ্য করি ইয়া সাকিন ডাইনে জের এসেছে, এটি হচ্ছে মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। এখানেও আলিফ খালি ডানে জবর এসেছে, এক্ষেত্রেও এক আলিফ টেনে পড়তে হবে, এটিও মদের হরফ। এখানে পড়তে হবে ফিহা, এবং এর অর্থ হবে উহার মধ্যে অর্থাৎ সহিফা সমূহের মধ্যে। 19 নম্বর শব্দ হচ্ছে কুতুবুন, এর অর্থ হচ্ছে লিপিবদ্ধ বা বিধিবিধান বা বিষয়বস্তু। এখানে লক্ষ্য করি তানবিন এসেছে এবং তানবিনের পরবর্তী হরফ এসেছে কফ। এখানে ইকফা গুন্না করে পড়তে হবে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তার আগে ইকফা হরফ সম্পর্কে জানতে হবে। এই 15টি হচ্ছে ইকফা হরফ। এর নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি হরফের যে কোনো একটি আসে, সেক্ষেত্রে গোপন করে গুন্না করে পড়তে হবে, একে বলে ইকফা গুন্না। বাংলায় অনেকটা 19 স্বরের মতো। এখানে পড়তে হবে কুতুবুন। 20 নম্বর শব্দ হচ্ছে কয়িমাতুন, এর অর্থ হচ্ছে সরল সঠিক। এখানে লক্ষ্য করি গোলতা এসেছে, গোল ওয়াকফের স্থান অর্থাৎ 3 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে। ওয়াকফের স্থানে যদি গোলতা আসে সেক্ষেত্রে হা পড়তে হবে। এই গোলতার সাথে এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ যাই আসুক না কেন সেক্ষেত্রে এখানে সাকিন হয়ে যাবে এবং একে হা পড়তে হবে। এটি হচ্ছে লম্বাতা, এটি হচ্ছে গোলতা, এবং এই গোলতা তখন এই হা পড়তে হবে। এখানে পড়তে হবে কয়িমাহ, কয়িমাহ। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, ফিহা কুতুবুন কয়িমাহ, এবং এর সরল অনুবাদ হবে উহার মধ্যে আছে সঠিক বিধিবিধান।